বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আজকে একটা এপিসোড আ নিয়ে আসলাম বেশ কয়েকদিন পরে ২-৩ সপ্তাহ পরে। আমি দেখতেছি যে বাংলাদেশে ভারতীয় মিডিয়ারা বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিয়ে খুব সোচ্চার। তারা বাংলাদেশে আইন-শৃঙ্খলা ঠিক নয়, অবনতি হচ্ছে। হুম? এগুলি নিয়ে তারা খুব কথাবার্তা বলতেছে এবং হিন্দু নির্যাতন আ কিন্তু ৫ই আগস্টের পরে দেখা গেছে যে ভারতীয় মিডিয়া এবং জনগণ বেশ সাপোর্ট করছে। ধীরে, ধীরে ১০-১৫ দিনের মধ্যেই তারা ভিন্ন ইস্যু বানান শুরু করল। এবং পশ্চিমবাংলার অনেক মিডিয়া কিন্তু জনগণ কিন্তু আমাদের মতোই কথা বলছে। এক দাবি এক আ কি এক, এক দাবি এক দফা আ গদি ছাড় এগুলি সেগুলি কথা, হ্যাঁ? তাদের তাদের নেতাদের আ কথা আরকি। তো বাংলাদেশের কিছু মানুষও কিন্তু আমাদের আইন শৃঙ্খলা নিয়ে তারা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বা হতাশ হয়ে গেছে। আ তাদের ধারণা বাংলাদেশের কিছু মানুষের ধারণা যে আইন শৃঙ্খলা এখন ইয়ার বাইরে আ মানে আ আ আওতার বাইরে। কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করব যে বাংলাদেশের আইন শৃঙ্খলা যে অবনতির কথা আপনারা বলেন, আমি প্রশ্ন করতে চাই বর্তমানে বাংলাদেশে কয়টা আয়নাঘর আছে? এবং সেই আয়নাঘরগুলি অ্যাক্টিভ কিনা? আয়নাঘরে কোনো নিরীহ মানুষকে নির্যাতন করা হচ্ছে কিনা? দ্বিতীয়ত, কয়টা মানুষ গুম হইছে? নিরীহ মানুষ। কয়জন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করা হইছে? এমনকি পুলিশ তাদের বাসায় গিয়ে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের কাছ থেকে তার চাঁদাবাজি করছে। কয়টা পুলিশ নিরীহ মানুষের পকেটে ইয়াবা দিয়ে তাদেরকে ভাতের হোটেলে নিয়ে গেছে কিংবা ইয়াবা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনাই নিছে। থানাতে মামলা করতে গেছে এক মা এবং মেয়ে, তারা কার কাছে টাকা পায়। উল্টা সে থানার দারোগা এবং আরও কনস্টেবল এরা মিলে তাই সে মা মেয়েকে ইয়াবা দিয়ে তাদেরকে ধর্ষণ করছে সারারাত। এরকম ঘটনা হয়েছে গত ৪ মাসে? কয়জন পুলিশ আপনার সাধারণ মানুষকে হ্যারাস করার জন্য বা একটু টাকা পয়সা আছে এখন এখান থেকে একটু টাকা পয়সা কামাবো কারণ উপরওয়ালা তো সাপোর্ট করবে, শেখ হাসিনা তো তাদেরকে এই সমস্ত ব্যাপারে সাপোর্ট করবে যে জিহাদি বই তারপরে বোমা এগুলি দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নাজেহাল করছে। তাহলে কি আপনারা বলতে চান আইন পরিস্থিতি খারাপ? একদিকে খারাপ হইছে। কিছু ডাকাতি হইছে, কিছু আ ১টা-২টা খুন হয়েছে সেগুলি বিচ্ছিন্ন। এবং বিচ্ছিন্ন মানে কি? সে বিচ্ছিন্নটা ঠিক না, এটা সুযোগ নিচ্ছে কিছু ক্রিমিনাল। যেহেতু পুলিশ ভলিউম রাস্তায় কম। পুলিশ তো আসলে একটা আ বা মাফিয়া গ্রুপে পরিণত হয়েছিল। মাফিয়া মানে কি? আমাদের সাউথে, টেক্সাসের থেকে সাউথে যে মেক্সিকোতে আপনার পাবলো এসকোবার, চাপুল এদের যেই সশস্ত্র বাহিনী ছিল, প্রাইভেট আর্মি, এই পুলিশ বাহিনীকে প্রাইভেট আর্মি বানায় ফেলছিল। এবং পুলিশের কিছু সদস্য এগুলি পছন্দ করতো না কিন্তু উপায় নাই। এখন সবাই করে উপরের বসকে টাকা দিতে হবে। সেজন্য রাস্তায় চাঁদাবাজি করতো টেম্পো থেকে, ট্রাক থেকে নিয়মিত এবং সেটা শেয়ার দিত বড়, বড় অফিসারদেরকে। এখন আমার প্রশ্ন হলো, বেনাজিরের মতো কোনো পুলিশ অফিসার আছে এখন বাংলাদেশে? ৫ তারিখের পরে? প্রদীপ কুমারের মতো কেউ আছে? তারপরে আপনার এই বনোজ কুমার, হারুনের ভাতের হোটেল কি আছে? তো এরা তো নাই। তাহলে আইন শৃঙ্খলা অবনতি হলো কী করে? এখন যে পুলিশ অফিসাররা আছে তারা ভীষণ ভয়ে, ভয়ে কাজ করতেছে। তাদের অনেকেই কিন্তু আকাম-কুকাম করছে। ধরা পড়ে নাই, মানে ধরা পড়বে আস্তে, আস্তে। তো আরও একটা প্রশ্ন, ৫ই আগস্টের পরে কত মিলিয়ন ডলার দেশ থেকে পাচার হইছে? এটা কি অবনতি না উন্নতি? তো বর্তমান সরকারকে আমার ধন্যবাদ যে কাজল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র কাজল মুমূর্ষু অবস্থায় ছিল। তাকে বিদেশে চিকিৎসার জন্য আপনারা মানুষকে ধন্যবাদ দেওয়া আমাদের উচিত। এবং যারা আমার ভিডিওটা দেখেন, খুব একটা আমার নাই, সাবস্ক্রাইবার নাই। খুব কেউ দেখেও না। কিন্তু তারপরেও বলতে হয় যে আপনারা এসব প্ররোচনা থেকে
আর ওয়ান ওয়ে থিঙ্কিং, একতরফা চিন্তা থেকে আপনারা যখন পয়সার একটা পাশ দেখবেন, পয়সার কিন্তু আরেকটা পাশও আছে। পয়সাটা উল্টা দেখবেন। একটা নিউজ যখন করলো, এখানে কোনো নাই, আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে, ইয়ার বাইরে, কন্ট্রোলের বাইরে চলে গেছে, এই সমস্ত কথাতে একতরফা চিন্তা। আরেক তরফা চিন্তা করেন, আয়নাঘর কোথায়? নাই। ক্রস ফায়ারে কয়জনকে ফেলা হয়েছে? একজনকেও না। তো সেই চিন্তা করে আমি আশা করি যে আমরা আরেকটু ম্যাচিউর চিন্তা করব, এবং এই সরকার যতদিন পর্যন্ত এই ক্রিমিনালগুলির সমস্ত সাফ না হয়, একটা জমিতে চাষ করতে হলে আপনি বিচি ঢালবেন বা পরবর্তী ফসলটা আপনি ফলাবেন, তখন কি করতে হয়? আগাছা পরিষ্কার করতে হয়। সে আগাছা পরিষ্কার করতে সময় লাগে। এই ইউনূস সরকারকে সময় দেন। এর মধ্যে কিছু কিছু অদ্ভুত অদ্ভুত প্রকৃতি আমি দেখি। আমাদের এই যে ইয়াং ছেলে ডক্টর আসিফ নজরুল, সে আগে কি সমস্ত কথাবার্তা বলছে, এখন এটা বোঝা মুশকিল সে কোন পয়েন্ট থেকে বলছে। সবাই তো আর সবসময় পারফেক্ট স্টেটমেন্ট দেয় না, বা দিলেও হয়তো এটা ভুল করে, পরে মনে করে ভাই আমি তো এটা কইছিলাম, এটা ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। যাই হোক, তারপরে যদি কারেক্টলি কিছু অ্যাকশান নেয়, আশা করি সবাই খুশি হবে আর কি। তো সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ওই যে পশ্চিম বাংলার নীল কি অধিকারী, এটা নামটা উচ্চারণ করতে পারি না, নির্মূলেন্দুর অধিকারী, সে নির্মূলেন্দুর আপনার যত চিল্লাচিল্লি করুক, ইন্দুরের লাভজাপ কিন্তু ইন্দুরের মতোই থাকে, এটা বাঘের মতো হয় না। অরে চিন্তা ভাবনা করেন না। পশ্চিমবাংলার ভাই বোনেরাও যথেষ্ট বুদ্ধিমান, তারাও জানে যে এগুলি 2 নাম্বারই করছে। অপল্টিবাজ, ও হলো গোলাম মাওলা রনির মতো। একবার কয় যে বিএনপি জামাতের রক্তের ভিতরে টেরোরিজম, আবার গিয়ে বিএনপি জামাতের সাপোর্ট করে। তো এই ইয়াং ছেলেরা এক একবার এক এক রকম কথা বলে। টাকার যখন গন্ধ পায় তখন মাথা ঠিক থাকে না, আবল তাবল কথা কয় আর কি। তো যাই হোক, আজকের মতো খোদা হাফেজ। পরের এপিসোড নিয়ে আমি আসবো। বাংলাদেশ জিন্দাবাদ।